কেটে করা হচ্ছে নকশা, দেয়া হচ্ছে হলুদ, কমলা কিংবা লাল রং। এভাবেই পরম যত্নে তৈরি হচ্ছে ছাতার বাট কিংবা হাতল। একসময় গ্রাম জুড়ে এর ব্যাপক চাহিদা থাকলেও আধুনিক প্লাস্টিক আর মেটাল ছাতার দাপটে বিলুপ্তির পথে কাঠের বাট তৈরির কারখানা। খুলনার রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মিস্ত্রিপাড়ায় এখনো কয়েকটি কারখানায় তৈরি হচ্ছে এই কাঠের বাট। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সেগুলো পাঠানো হচ্ছে চট্টগ্রাম, রংপুর এবং সৈয়দপুর সহ বিভিন্ন জেলায়। অনেকে বংশ পরম্পরায় এই কাজ করলেও এখন আয় যেন নামমাত্র। প্রতিদিন ধরেন 40 টাকা 50 টাকা এইরকম ইনকাম হয়। বেশি হয়তো ওই দেখা যায় একটু নাইট টাইট করে হয়তো 8-15-20 টাকা হইলো, এরকম চলে না। মানে চলাতে হয় কষ্ট করে, মাসে 10-12 হাজার টাকা লাগে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর কম চাহিদার কারণে অনেকেই পেশা বদলেছেন, কেউ কেউ হয়েছেন ভ্যান চালক। প্রতি পিস বাট তৈরিতে খরচ 16 টাকা, বিক্রি হয় 20 টাকায়। লাভ খুবই সীমিত। প্রতিদিন 50 থেকে 60 ডজন বাট তৈরি হলেও বাজার প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এতে মূল্য যে কারো সপ্তাহে দেখা গেল যে 4000 টাকা পায়, কেউ দেখা গেল 1500 টাকা, কেউ 1000 টাকা। মানে আমাকে এই ডজনে 10-15 টাকা লাভ থাকে। এরকম দেখা গেল যে সপ্তাহে 150 ডজন হয়েছে, তো 150 ডজন দেখা গেল কি 150 ডজন 200 ডজন, 10 টাকা করে 2000 টাকা। ব্যবসায়ীরা জানান সরকারি সুযোগ সুবিধা পৌঁছায় না তাদের কাছে। কারখানা চালাতে নির্ভর করতে হয় এনজিও ঋণের উপর। আর তাই স্বল্প সুদে সরকারি ঋণ পেলে শিল্পটি টিকে থাকতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।